এনসিপির শত্রু বিএনপি নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বুধবার বিকেলে কবি নজরুল কলেজে ছাত্রদল আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, এনসিপির শত্রু কারা তা সবাই গোপালগঞ্জ গিয়ে দেখে এসেছে। তাদের কোনো রাজনৈতিক দর্শন নেই কোনো কর্মসূচি, শুধু বিএনপির বদনাম করাই যেন তাদের একমাত্র কাজ। চারপাশে স্বৈরাচারের দোসর দিয়ে ঘেরা, সেভাবে তারা দেশকে চালাচ্ছে। আমি তাই তাদেরকে আহ্বান জানাবো, আমরা আপনাদের শত্রু না। এনসিপিকে বলবো, আমরা আপনাদের শত্রু না। আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন, একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা, কারা আপনাদেরকে খুঁজছে, কারা আপনাদের প্রতি প্রতিশোধ নিতে চায়। তিনি সহিংস রাজনীতি থেকে বেরিয়ে ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে সহাবস্থানের রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান। ইশরাক আরও বলেন, বিএনপি যদি জুলাই গণঅভ্যুত্থানের সহযোগিতা না করত, তাহলে সেই আন্দোলনে এত সহজে সফলতা আসতো না। সরকারের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, এই সরকার বিচার প্রক্রিয়ার নামে শুধু কালক্ষেপণ করেছে, কিন্তু দৃশ্যমান কিছুই করছে না। মাত্র একটি ট্রাইব্যুনাল কেন করা হয়েছে? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে 5 তারিখের পরে দমন না করতাম, তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা। যে উদ্দেশ্যে তারা বাংলাদেশের এই আন্দোলনে যোগদান করেছিল, যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো ধনী গরিব, কোনো শ্রেণী পেশার মধ্যে কোনো বিভেদ করা হবে না, আইন সকলের জন্য সমান হবে এবং বাংলাদেশের জনগণ সরাসরি ভোট দানের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে এবং পরবর্তীতে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না হয়, এরকমই তো একটা রাষ্ট্র দেখার জন্য তার আন্দোলনে নেমেছিল। তিনি অভিযোগ করেন, এই সরকার এখনো স্বৈরাচারদের দোসরদের নিয়ে দেশ চালাচ্ছে। ওয়ারি জোনের সাবেক ডিসিকে বহিষ্কার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এতদিন পর কেন বহিষ্কার হলো? তার তো জেলেই থাকার কথা ছিল। একটি ভয়াবহ খবর, যে পুলিশ অফিসার বলছিল, ওয়ারি থানার ডিসি ছিল, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মারলে তো আরেকটা দাঁড়া যায়। 1 বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে। বরখাস্ত মানে তাকে তো জেলের ভিতরে রাখার কথা ছিল, কেন সে বাইরে হয়েছিল এত বছর? সেই জবাব আমরা এই বর্তমান সরকারের কাছে চাই। এই বর্তমান সরকার তারা অনেক, যেটা বলেছি, অনেক কিছুই বলছে, কিন্তু এই সরকারের প্রতি দাবি জানাতে চাই, আপনারা অনেক বড় বড় কথা বলেছেন, বিচারের নামে, সংস্কারের নামে অনেক কালক্ষেপণ করেছেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না? তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা। আগে এখানে ডকুমেন্টারি শুরু হবে।